রে, কি করে যে বড়লোক হব তাই ভাবছিস? কাজ কর, কাজ করলেই তো বড়লোক হতে পারবে। না রে ভাই, কাজ তো জীবনে অনেক করলাম, আর কাজ করে বড়লোক হওয়া যাচ্ছে না। তাহলে কি করবি ভেবেছিস? ভাবছি লটারির টিকিট কাটলে কেমন হয়। আজকে বাড়ি যাব, বাড়ি গিয়ে বউয়ের কাছ থেকে 30টা টাকা নেব, নিয়ে এক ঘর টিকিট কাটবো। যদি টিকিটে প্রাইস বেঁধে যায় তাহলে তো বড়লোক হয়ে যাব। না কি বলিস? তোর কি মনে বলে? আমার মনে কি বলে শুনবি? হ্যাঁ বল, একটা বুদ্ধি দে। তবে শোন, ঘটনা হচ্ছে তুই লটারি টিকিট কাটবি, কিন্তু সেটা প্রাইস পাবি কি পাবি না তার কন্ডিশন হচ্ছে 80-20%। মানে 80% ধরে রাখ তোর লটারিতে টিকিটের প্রাইস হবে না, আর 20% পেলেও পেতে পারিস। আর 100% গ্যারান্টি একটা কথা, সেটা কি? তুই যদি তোর বউর কাছে যাস 30 টাকা চাইতে, তোর বউ যে তোকে লটারি টিকিট কেনার টাকা দেবে না, এটা একেবারে 100% গ্যারান্টি। তাই? তাহলে কি বাবার কাছে চাইবো? কতদিন তোর বাবা তোর কানে হাত দেয় না, এইবার মনে তোর কানটা পরিষ্কার হয়ে যাবে। কেন? যখনই লটারি কাটার টিকিটের টাকা চাইবি, তখনই তোর বাবা ভালো করে তোর কান দুটো মিলিয়ে দেবে, কান দুটো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ শালা, ঠিকই বলেছিস রে ভাই। আমি একটা খুব দুশ্চিন্তায় আছি রে। কি দুশ্চিন্তায় আছিস রে? হ্যাঁ, তুই তো জানিস কতদিন হলো আমার বউটা মরে গেছে। হ্যাঁ সে তো জানি, তাতে দুশ্চিন্তার কি আছে ভাই? বউয়ের কথা ভেবে এত কাঁদছি, কিন্তু দুঃখের বিষয় আমার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোচ্ছে না। এর কারণটা কি বলতে পারিস? হ্যাঁ, তোর চোখে জল আনার দরকার তো। হ্যাঁ, নাহলে তো লোকে বুঝতে পারছে না যে আমি বউকে কতটা ভালোবাসি। যদি চোখে জল বের করে কাঁদতে পারি, তাহলেই লোকে বুঝতে পারবে যে আমি আমার বউকে কতটা ভালোবাসি। ঠিক আছে, আমি একটা তোকে উপায় বলতে পারি, তোর চোখ দিয়ে জল আসবে। সত্যি বলছিস? আমার চোখ দিয়ে জল আসবে? হ্যাঁ। তোর বউয়ের নামটা যেন কি ছিল? আমার বউয়ের নাম ছিল মিলি। তুই মনে কর তোর বউ মিলি চলে এসেছে। হ্যাঁ চলে এসেছে? হ্যাঁ। এবার যখন তোর বউ বেঁচে ছিল, তখন তোর সঙ্গে কি কি করতো সেই কথাগুলো একটু ভাব। হ্যাঁ, তখন যদি বাড়িতে আসতে দেরি হতো, আমাকে বলতো, মুখ পড়ে মিংসি, কোথায় গিয়ে মরেছিলে? ঝাঁটিয়ে তোমার বিষ না ছাড়লে তুমি সোজা হবে না। ওরে বাবা, আর বলেন না রে ভাই, আর বলেন না। ওরে যারা কি অত্যাচার করতো রে। আমি যে একটা মানুষ তা কোনো সময় মনেই করতো না রে। সেই কথা মনে বললে আমার চোখে আর জল মানছে না রে। ওই দেখ শালা, তোর চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছে রে। হ্যাঁ, তাহলে যদি জল বের করতে হয়, বইয়ের আগের কথাগুলো ভাববি, দেখবি চোখের জল বেরিয়ে আসবে। এই তুই আবার কাঁদছিস কেন? তোর আবার কি হয়েছে? তুই বউ মরার জন্য কাঁদছিস, আর আমি হারানোর জন্য কাঁদছি। হারানোর জন্য? তুই তো জানিস আমি শিলাকে কত ভালোবাসতাম। হ্যাঁ, তো কি হয়েছে? আজকে শিলার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল? হ্যাঁ, আমি চাকরি করি না, তাই আমার সঙ্গে না দিয়ে ওর এক বুড়োর সঙ্গে, যে চাকরিওয়ালা পয়সাওয়ালা ছিল, তার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছে। তারপর এখন কি করে? আজকে তার ফুল সজ্জা। আমার বুকে কত কষ্ট ভেবে দেখ। হ্যাঁ তা তো ঠিক, সত্যি তোর অনেক কষ্ট রে। এখন কি করা যায়, কি যে করব তাই ভাবছি। বিয়ে করেছি, আজকে ফুল সজ্জা,
কিন্তু জীবনে তো প্রথম বিয়ে করলাম, কোনো দিন বিয়ে করিনি এর আগে। কি করে যে ফুলসজ্জা করতে হয় আমার তো জানা নেই। যাই দেখি। এই কিরে, তোরা তিনজনে এখানে বসে আছিস? ও এতক্ষণ লক্ষ্য করনি? না, একটু অন্য টেনশনে ছিলাম তো, তাই খেয়াল করিনি। কি টেনশন? ওই টেনশন হচ্ছে মানে নতুন বিয়ে করলাম তো, ওই আমার এত বয়স, এই বয়সে বিয়ে করলাম, এর আগে কোনদিন বিয়ে করিনি। এই আজকে ফুলসজ্জা, তাই কিভাবে কি করতে হবে আমি এই নিয়ে ভীষণ টেনশনে আছি। তাই তোমাদের মধ্যে কেউ আমাকে একটু হেল্প করবে? হ্যাঁ হ্যাঁ, আমি হেল্প করতে পারবো। হ্যাঁ পারবে? তাহলে তো বড় উপকার হয়। তাহলে কি করে হেল্প করবে? চলো চলো তোমাদের বাড়িতে যাই, কি দিয়ে কি করতে হবে আমি সব তোমাকে বলে দেবো। ঠিক আছে, তাই হবে, চলো। হ্যাঁ চলো, এই চল আমরাও যাই দেখি। বাবা দেখে শুনে এমন একটা বুড়োর সঙ্গে আমার বিয়ে দিল, কি যে করি। ভাই আয় আয় আয়, ওই দেখ বাসের ঘরে খাটে বসে আছে আমার বউ। বল, তুই এখানে দাঁড়া, আমাকে এখান থেকে বলে দে এখন আমি কি করব। ঠিক আছে, শোনো, প্রথমে বউয়ের কাছে যাও, বউয়ের কাছে গিয়ে বলবে যে আই লাভ ইউ। হ্যাঁ কি বলবো? আই লাভ বুলু, আই লাভ বুলু না, বলবে আই লাভ ইউ, মানে আমি তোমাকে ভালোবাসি। ও হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বলে আসি। হ্যাঁ যাও। বলছিলাম কি, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। বলেছি। এখন কি করব? এখন কি বলবে যে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, এইভাবে মানে ভালো ভালো কথা বলবে। ঠিক আছে, বলছিলাম কি, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। ও তাই বুঝি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন কি করব? এখন কি করব? এখন তুমি গিয়ে বলবে আমাকে একটা কিস দাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মানে চুমু। হ্যাঁ চুমু। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। বলছিলাম কি, তুমি আমাকে একটা কিস দাও না, একটা চুমু দাও না। ঠিক আছে, দিচ্ছি। তোমার মুখ দিয়ে গন্ধ আসছে। আরে মানে খারাপ গন্ধ না, আমি একটু গাঁজা খাই তো, তাই হয়তো একটু গাঁজার গন্ধ। ই মা, তুমি গাঁজা খাও? ছি। না আজ থেকে আর খাবো না, তোমার যদি খারাপ লাগে আর খাবো না। ঠিক, এখন কি করবো? কিস তো হলো না, এখন তোমাকে বিড়াল মারতে হবে। হ্যাঁ এই মরিচে রে, এই বুড়ো বয়সে এখন বিড়াল মারবো? না ভাই, ওটা আমার দ্বারা হবে না। কেন? তার কারণ ওই বিড়াল খুব খারাপ, যদি হাসতে মাসতে দেয়, যদি কামড়ে দেয়, তাহলে আবার হাসপাতালে যেতে হবে, হ্যাঁ ইঞ্জেকশন নিতে হবে। না ভাই, বিড়াল মারা কাজটা আমি করতে পারবো না। তাহলে কে করবে? তুমি বিয়ে করেছো, তাহলে বিড়াল মারবে কে? ভাই আমার হয়ে বিড়ালটা না হয় তুই মেরে দে ভাই, তুই মেরে দে। ঠিক আছে, তুমি যদি না পারো তাহলে তুমি এখানে পাহারা দাও, আমি যাই গিয়ে বিড়াল একটা মেরে আসি। হ্যাঁ যা ভাই, যা বিড়ালটা তুই মেরে দে। হ্যাঁ যা। ঠিক আছে, যাচ্ছে। তুমি এখানে চলে এলে? শিখি, তুমি এখানে এসছো কেন? হ্যাঁ তুমি এখানে? হ্যাঁ তোমার এই বুড়োর সঙ্গে বিয়ে হয়েছে? হ্যাঁ তোমাকে ছেড়ে এই বুড়োর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। তা ভালোই তো হয়েছে, ভালো পয়সা আছে, অনেক বড় লোক।
বড় লোক দিয়ে আমি ধুয়ে খাবো নাকি? বুড়ো, একদম ভালো লাগছে না আমার। সব গাঁজা খায়, মুখ দিয়ে গাঁজার গন্ধ। চলো, আমাকে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে চলো। না, এখন এই মুহূর্তে পালানো যাবে না। কেন? ওই বুড়ো দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমি পালাতে গেলে বিপদ হয়ে যাবে। তবে পালাবো, একটু সময় লাগবে। কবে, কেমন করে? শোনো, ও আমাকে পাঠিয়েছে বিড়াল মারতে। হ্যাঁ, বিড়াল মারতে? হ্যাঁ, তাই আমি এসেছি তোমার কাছে। যে কদিন সুযোগ সুবিধা না হয়, এইভাবে আমরা দুজন বিড়াল মারবো। বেশ, তবে তাই এসো। এই, এখন তাহলে আমি আসি। হ্যাঁ, পরে আবার আমি প্রতিদিন আসবো। ঠিক আছে, প্রতিদিন এসে বিড়াল মারবো। হ্যাঁ, আমি তাহলে আসি। আচ্ছা, এসো। এ ভাই, বিড়াল মেরেছিস? হ্যাঁ। তুই কি করেছিস বিড়ালটাকে? ওই জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছি। ঘরে রাখা যায় বিড়াল মেরে? ও, তাহলে ভাই এরকমভাবে প্রতিদিন বিড়াল মারতে হয়? হ্যাঁ, বিয়ের পর প্রতিদিন বিড়াল মারতে হয়। ভাই, তাহলে এই দায়িত্বটা তুই নিস। হ্যাঁ, আমার দ্বারা বিড়াল মারা সম্ভব না। আমার বিড়াল দেখলে ভীষণ ভয় হয়। ঠিক আছে, আপনাকে কোনো টেনশন করতে হবে না। ওই বিড়াল মারার দায়িত্ব আমি যখন নিয়েছি, যতদিন বেঁচে থাকবো আমি বিড়াল মেরে যাব। হ্যাঁ, আমি ছোট থেকে কত বিড়াল মেরেছি, ও নিয়ে টেনশন করতে হবে না। আমি বিড়াল মারা কাজটা করে দেবো। আমি তাহলে, আপনি বউর আঁচল ধরে থাকুন, আমি সময় মতন এসে বিড়াল মেরে যাব। আমি তাহলে আসি। হ্যাঁ, যা ভাই, যা যা। এসো বউ, আমার সোনা বউ। তুমি তুমি একদিকে শোও, আমি একদিকে শুই। ঠিক আছে, তাহলে এখন আমরা শুয়ে পড়ি। হ্যাঁ, শুয়ে পড়ি।